সবাই কথা বলেছে, প্রেসিডেন্ট জেনারেল কূটনীতিক, কিন্তু যিনি ইরানের আসল সিদ্ধান্ত নেন সেই আয়াতুল্লাহ খামেনি এখনও চুপ। যুদ্ধবিরতির ঘোষণার মাঝেও তার এই নীরবতা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন দুই দেশ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, কেউ যেন এটা লঙ্ঘন না করে। এই ঘোষণার পর ইরান ও ইসরায়েলের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও বলেন, ইসরায়েল যদি হামলা বন্ধ রাখে তাহলে ইরানও পাল্টা হামলায় যাবে না। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নজর কেড়ে নিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কারণ এখনও তিনি এই যুদ্ধবিরতি নিয়ে মুখ খোলেননি। দেশটির ভেতরে বাইরে জানে খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত, অথচ তার এই নীরবতা ঘিরে বাড়ছে সন্দেহ। গোয়েন্দা সূত্রের দাবি, খামেনি বর্তমানে তেহরানের নিজ বাসভবনে না থেকে অবস্থান করছেন একটি গোপন বাংকারে। সর্বশেষ গত 18 জুন তার একটি পুরনো ভিডিও বার্তা প্রচার হয়, যেখানে তিনি ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তারপর থেকে আর কোনো সরাসরি বক্তব্য আসেনি। এই নীরবতা কি কৌশল, নাকি যুদ্ধবিরতির সঙ্গে তিনি একমত নন? বিশেষজ্ঞদের মতে, খামেনি যদি এই বিষয়ে মুখ না খোলেন তাহলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হবে। এই সময়ে ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পরমাণু সংস্থার IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এবং 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়তি অজানা। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি আবারও ইরানে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু জানিয়েছেন এটা সহজ হবে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা তার জন্য সম্মানের ছিল এবং এতে ইরান কয়েক দশক পিছিয়ে গেছে। তবে পেন্টাগনের তথ্য অনুযায়ী প্রকৃত ক্ষতি হয়েছে মাত্র কয়েক মাসের জন্য। যুদ্ধবিরতির ঘোষণা আছে, হামলার পাল্টা ইতিহাসও আছে, কিন্তু যিনি ইরানের আসল সিদ্ধান্ত নেন সেই আয়াতুল্লাহ খামেনির নীরবতা এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় অজানা উপাদান। শান্তি থাকবে নাকি আবার আগুন জ্বলবে, সবই নির্ভর করছে এক ব্যক্তির মুখ খোলার উপর।